কেউ যদি এটাকে পার্থক্য করে যে 17 বছর আর জুলাই 36 দিন আলাদা, নো, আলাদাভাবে আমরা দেখি না। 36 দিনে সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে যারা 10 লাখ টাকা পায়, তাহলে 17 বছরে যে ভুল হয়েছে সে কি টাকা পাবে না সরকার থেকে? যারা চোখ হারিয়েছে, দৃষ্টিশক্তি নাই, বন্ধুত্ব বরণ করেছে, তারা যদি 1 লাখ টাকা করে পায়, 17 বছরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কি টাকা পাবে না? তাহলে পার্থক্য কেন? এই পার্থক্য তারেক রহমান আগামী দিনে রাখবে না। তারেক রহমান প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে, পরিবারের পাশে দাঁড়াবে, বিএনপি সরকার গঠন করবে, রাজনৈতিক দলের পাশে দাঁড়াবে, পরিবারের পাশে দাঁড়াবে। এটাই তারেক দলের রাজনীতি, এটাই জিয়া দলের রাজনীতি। এই আশ্বাস তো দেশের মানুষকে আমরা করতে চাই। বিএনপির কোনো বিকল্প নাই। আজকে ভোট দিবেন অভিজ্ঞতা সম্পন্ন দল, দায়িত্বশীল দল হিসাবে। কালকে যখন ভোটটা হবে আমরা জানি দেশের মানুষ অপেক্ষা আছে তাদের শীষে ভোট দেওয়ার জন্য। এটা আমরা প্রত্যাশাই করতে পারি রাজনীতির কারণে, কারণ আমরা প্যাসিস্ট ছিলাম না, আমরা সরকার ছিলাম না, আমরা কর্তৃত্ববাদী শাসন করি নাই, আমরা দরদি রাজনীতি করেছি, গণমানুষের দল করেছি, গণমানুষের কাছে গিয়েছি। আমরা জনগণের শত্রু হই নাই, গণতন্ত্রের শত্রু হই নাই। আমরা এখন পর্যন্ত জনগণকে নিয়ে আছি। আমি এই ইউনিয়নে আমাদের সাবু সাহেব বলেন নাই, বন্যার সময় যখন আসছি পুরো ইউনিয়ন ঘুরি নাই, প্রত্যেকটা ইউনিয়নে যাই নাই। কয়টা রাজনৈতিক দল আসছে? কোন রাজনৈতিক দল আসছে এইভাবে? আমরা তো মেডিকেল ক্যাম্প দিয়েছি, 1 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, ঘরে ঘরে আমরা মেডিসিন ওষুধ পৌঁছিয়েছি। কয়টা রাজনৈতিক দল করেছে? ওই আমি তো তখন এমপি ছিলাম না, এখন তো আমি এমপি না। জানে এই কাজগুলো যারা করবে ভবিষ্যতে তো তারাই এমপি হবে, তারাই তো ক্ষমতা আসবে। এই কাজগুলো দৃশ্যমান, এই কাজগুলো দৃশ্যমান। শুধু আজকে রাজনীতিটাকে নষ্ট করার জন্য আমি দয়া করে বলবো এখান থেকে সরে এসে জনগণের কাতারে আসুন। বিশেষ 2-4টা কাজ করে ফেসবুকে ছেড়ে দিলাম এটা রাজনীতিটা। ফেসবুকের মধ্যে অনেক ফেক ফলস আইডিয়া আছে, ওইখান থেকে বসে বসে আজকে বিএনপির বিরুদ্ধে এআই দিয়া, ডিফেক্ট দিয়া কেউ যদি কন্টেন্ট তৈরি করেন কোনো লাভ নাই। গ্রামের মানুষ এগুলো বুঝে, আপনারা বুঝেন না আসল কাজটা করে কে? আপনাদের পাশে আছে কে? আপনাদের পাশে কে ছিল? বিএনপি। তাহলে আসল কাজগুলো তো আমরা আপনাদের সঙ্গে থেকে করেছি। 17 বছর আমার সুযোগ হয় নাই যে রাস্তাঘাট করা, কিন্তু 17 বছর আগে যে রাস্তাঘাট করেছি সেগুলাই তো আছে, সেই উন্নয়ন আছে। এর বাইরে লুটপাট হয়েছে, তা করে নাই। ইনশাল্লাহ সামনে বিএনপি নির্বাচিত হবে, আমরা নির্বাচিত হবো, আমি নির্বাচিত হবে। আপনাদের পাশে থেকে আগে যেভাবে কাজ করেছি সামনে এই ইউনিয়নকে প্রায়োরিটি দিয়া সেই কাজগুলোই করবে, সেই কাজগুলোই করবে।